গাজরের হালুয়া বানানোর জন্যই আমি এখানে একদম লাল লাল যে গাজরগুলো বাজার থেকে আসে, অরেঞ্জ কালারের কিন্তু নয়। অরেঞ্জ কালারের গাজরটা নিলে হয় কি একটু মাটি মাটি গন্ধ ছাড়ে, তাই আমি এখানে একদম লাল লাল গাজরগুলো নিয়েছিলাম। নিয়ে একটু ডুমো ডুমো করে কেটে নিয়ে সেটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। গ্রেট করে গাজরের হালুয়া তো সবাই বানাও, এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো কেমন লাগে। আমি এইভাবে বানিয়েছিলাম কারণ গাজরের হালুয়া যে ছিবড়েটা, ওই ছিবড়েটা মুখে পড়লে আমার ঠিক ভালো লাগে না, তাই আমি নতুনভাবে ট্রাই করেছিলাম। তো ফার্স্টেই আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম, তার মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে গন্ধটা খুব ভালোভাবে আসে। আর চিনি দেওয়ার প্রথম কারণটা হচ্ছে চিনির যে গলে গেলে একটা কালার আসে, সেই কালারটার জন্য। দেখো একদম ধোঁয়া উঠছে, চিনিটা একটু পুড়ে পুড়ে গেছে, একটু রেড রেড কালার হয়ে গেছে। তার উপরে আমি গাজরটা দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। গাজরের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু গাজরটা এই ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। গাজরটা ওদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি এখানে কাজুগুলোকে কুচো কুচো করে কেটে নিচ্ছি। কাজুগুলো কুচো কুচো করে কেটে নিলে প্রত্যেকটা বাইটেই কিন্তু কাজুগুলো মুখে পড়বে আর খেতেও বেশ ভালো লাগবে। তাই কাজুগুলোকে কুচো কুচো করে কেটে নিয়ে এটাকে ভালো করে কড়াইয়ে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। দেখো কাজুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আর গাজরটা ভাজা হয়ে গেলে সেটাকে আমরা নামিয়ে রেখেছিলাম। এই দেখো এখান থেকে গরম ধোঁয়া উঠছে, একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে প্রায় 2 লিটার মতো দুধে গাজরের হালুয়া রান্না করেছিলাম। দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব, তারপর আমরা এর মধ্যে গাজরটা দেব। দুধটা একটু হালকা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ। এলাচ দিলে এর গন্ধটা খুব সুন্দর আসে। যেমন এলাচ দিয়ে আমরা গাজরটাকে ভেজে নিয়েছি, তেমন দুধটাও গরম করে ফোটার সময় আমরা এলাচ দিয়ে ফুটিয়ে নেব, তাহলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। দুধের পরিমাণটা যখন একটু কমে আসবে আর এইরকম সুন্দর করে সর পড়ে যাবে, তখন এটাকে নেড়ে নেড়ে আর একটু ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। দুধটা যত ঘন হবে ততই কিন্তু খেতে আরও সুন্দর হবে। দুধটা মোটামুটি ঘন হয়ে গেছে, এবার আমরা ভেজে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি ফার্স্টে ওপর থেকেই দিয়ে দিচ্ছিলাম, তবে এই ওপর থেকে কেউ দেবে না। এই গরম দুধটাই যদি গায়ে পড়ে তাহলে কিন্তু ফোসকা পড়ে যাবে আর খুব প্রবলেম হয়ে যাবে, কারণ দুধ কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। গায়ে গরম দুধ পড়লে পুড়ে যাবে, ছাল চামড়া উঠে যাবে। তাই এইরকম ওপর থেকে কেউ ঢালার সাহস করবে না। আমি ফার্স্টে ওপর থেকে ঢালতে গেছিলাম, কিন্তু তার উপরে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। দেখো দুধ আমি যেহেতু মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছিলাম, তাই দুধের মধ্যে এটা পুরোটা গুলে গেছে। আর এটা আরও ঘন করে নেব দুধের সাথে ফুটিয়ে। দুধের টেস্টটাকে আরও বাড়ানোর জন্য আমি এখানে ইউজ করছি 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট। গুঁড়ো দুধটা কিন্তু ডিরেক্ট কেউ কড়াতে দিয়ে দিও না, তাহলে গুঁড়ো দুধটা ডেলা ডেলা হয়ে থেকে যাবে। তাই হালকা গরম দুধ দিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি, তারপরে গাজরের হালুয়াতে দিয়ে দেবো। আমাদের বাড়িতে যেহেতু কেউ চিনি খায় না, তাই চিনির পরিবর্তে আমি এখানে বাতাসা ইউজ করছি। যদিও বাতাসাতেও চিনি ইউজ হয়, তাও বাতাসাতে একটা কালারটা সুন্দর আসে আর একটু গন্ধটাও ভালো আসে, তাই আমি বাতাসাটাই ইউজ করে নিচ্ছি মিষ্টির জন্য। যে যেরকম পরিমাণে মিষ্টি খাও সে সেই রকম পরিমাণেই মিষ্টি ইউজ করতে পারো। দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর আমি এখানে মিষ্টির জন্য আরও একটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে খেজুর গুড়। খেজুর গুড়টা দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এটাকে আমরা আরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, যাতে গাজরের হালুয়াটা ভালো মতো ঘন হয়ে যায়। আর এখানে আমার রান্না করা কমপ্লিট। এবার চলো টেস্ট করে দেখার পালা। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। এইরকমই আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমার তো টেস্টটা ভালো লেগেছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।